হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি। আমি সারাদিনে কি করি কি না করি, জাস্ট একটা ছোট্ট ব্লগেতে আমি সেটা দেখাচ্ছি। তো সকালবেলা উঠে আমি রোজই খালি পেটেতে একটু কুসুম কুসুম গরম জল দিয়ে আমি সেটা খাই। তারপরে আমি আমার ডিমটা সেদ্ধ করতে বসাই। ডিম সেদ্ধ করে সেটা মানে আমি হাফ বয়েল করি আর কি ডিমটাকে সেদ্ধ। ডিমটা সেদ্ধ করি আর আমি চামচ করে ডিম ছাড়ি। সবাই ভাববে যে কেন ছাড়ে। আমার হাতে একবার প্রচুর তাপ লেগেছিলো, তাপ লেগে হাতটায় মানে খুব জ্বালা পুড়ে গেছিলো বলতে গেলে। তো তারপর থেকে আমি ওরকমভাবেই ডিমটা ছাড়ি, চামচে করে ছাড়ি। ডিমটা ফাটেও না, ভালোভাবে ছাড়া যায়, সেই জন্য আমি চামচে করে ডিমটা ছাড়ি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। যেহেতু এটা হাফ বয়েল ডিম, তো সেই কারণে ছাড়াতে একটু সময় লাগে। কারণ কি এতই নরম থাকে, একটু যদি উল্টো পাল্টাভাবে ছাড়াই তো ভেতর থেকে এটাই পুরো মানে ডিমটা ফেটে যায় আর কি। তো সেই কারণে একটু ছাড়াতে আমার সময় লাগে ডিমটা। আমার দুটো ডিম ছাড়ানোই পুরো কমপ্লিট হয়ে গেছে। এতে আমি নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এবার ঘরটা একটু গুছিয়ে নিই। ঘরটা প্রচণ্ডভাবে নোংরা হয়ে রয়েছে, বিছানা ফিছানা পুরো অগোছালো হয়ে রয়েছে। একটু এটা গুছিয়ে নিই, তারপরে কথা বলেছি। এসব করার পর ঠাকুমা আমার জন্য তাল ফুলুরি এনেছে। এই ফুলুরিগুলো দারুণ হয়েছে, আমার মাসি বানিয়ে এনেছে তাল ফুলুরি জন্মাষ্টমীতে। এত ভালো খেতে হয়েছে ফুলুরিগুলো, জাস্ট অসাধারণ। এরপর আমি দুপুরের রান্নার জোগাড় বসিয়ে দিয়েছি, রান্না করতে বসিয়ে দিয়েছি আর কি। ফার্স্টে করলাগুলো সেদ্ধ করে নিয়ে তারপরে করলাগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। করলাগুলো সেদ্ধ করেছি জাস্ট নুন আর হলুদ দিয়ে, একটু জলেতে সেদ্ধ করে নিয়ে একটু ভাপিয়ে নিয়ে তারপরে করলাগুলো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে পাশে ভাতটাও দেখে নিচ্ছিলাম। এবার করলাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি করলাগুলো। আর এই যে হাত ধোয়ার ব্যায়ামটা আমার যে কী যে ব্যায়াম ভগবান জানে। হাজারবার আমি কাজ করতে করতে হাজারবার আমি হাত ধোবো। এরপর তেল দিয়ে দিচ্ছি এতে কড়াতে। তেল দেওয়ার পরে আমি এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মাছগুলো ভাজবো। এই যে এবার মাছগুলো ছাড়বো, তেলটা গরম হয়ে গেছে ভালো মতন। মাছ ছাড়তে আমি এখনো পর্যন্ত আমি ভালোই ভয় পাই, মানে বিশেষ করে মাছের মাথা লেজা এগুলো ভাজতে আমার ভয় লাগে, কারণ প্রচণ্ডভাবে ছেটকায় মাছগুলো, এত ছেটকায়
কতবার ফোসকা পড়ে গেছে, এরকম হয়েছে। সেই জন্য আমি একটু দূর থেকে ছাড়ি। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা জায়গাতে মাছগুলো আমি তুলে নেবো, দিয়ে পরে মাছটা ভাজতে বসাবো আর কি। মাছগুলো তুলে নিয়ে এবারে যে আর এক পিস মাছ আছে রাজাটা, ওটা ছেড়ে দিচ্ছি। তো ওইটা ভাজা হোক যতক্ষণ। তো কি পরিমাণে মাছটা ছিটকাচ্ছে। তো মাছটা তুলে নিয়েছি। এরপরে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো ভেজে নেব ভালো করে, মানে ভালো করে না, হালকা করে ভাজবো, যেহেতু তরকারি হবে। তো হালকা করে ভেজে নিচ্ছি পটলগুলো। পটলগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে। এখন পটল এত সুন্দর পাওয়া, এত বড় বড় পটল, কিন্তু কোনো শক্ত বীজ নেই, নরম পুরো বীজ, এত ভালো পটলগুলো। এবারে পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি পটলগুলো একটা একটা করে। এবারে পেঁয়াজটা কুচি কুচি করে কাটা ছিল, এই পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা করে আমি ভেজে নেবো। এই যে পেঁয়াজটা যখন এরকম একটু ব্রাউন হয়ে আসবে, এরপরে এতে কিছু বাটি দেবো, মানে আদা বাটা, রসুন বাটা, এইসব দেবো। আদা বাটা দিচ্ছি হাফ চামচের একটু বেশি। এরপরে দেবো হচ্ছে রসুন বাটা হাফ চামচের থেকে একটু কম। আর দেবো হচ্ছে কাঁচা লঙ্কা বাটা 1 চামচ মতন, নিজেদের ঝাল অনুসারে তোমরা তোমাদের মতন দেবে। তারপরে কিছু গুঁড়ো মশলা, যেমন হচ্ছে হলুদ গুঁড়ো দিচ্ছি আমি, দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো আমাদের ঝাল, আমরা একটু বেশি ঝাল খাই, তো সেই মতন দিয়েছি। আর দেবো হচ্ছে নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দিয়ে আর চিলি ফ্লেক্স ছিল, সেদিনকে ডমিনোজ থেকে দিয়েছিল, তো ওইটাও ছিল বলে দিয়ে দিচ্ছি আমি। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা কষাতে হবে যাতে কোনো এতে কাঁচা গন্ধ না থাকে। সামান্য জল দিয়ে হালকা করে ভালো মতন কষিয়ে নিতে হবে। যখনই মশলা থেকে এরকম তেল ছেড়ে আসবে, তখন যে পটলগুলো ভাজা ছিল ওই পটলগুলো দিয়ে দিতে হবে। পটলগুলো দিয়ে একটু হালকাভাবে নেড়ে নিতে হবে, কারণ এগুলো তো খুব নরম পটল, এগুলো বেশি না কষালেই ভালো, নাহলে পুরো গলে যাবে। তো হালকাভাবে নেড়ে নিয়ে ওতে জল দিয়ে দিতে হবে। এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো আমি একটা একটা করে ছেড়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে চাপা দিয়ে 15 মিনিটের মতন রেখে দেবো, মানে ফুঁকতে দেবো আর কি। লো ফ্লেমেতে 15 মিনিট ফুঁকতে দেবো। এই যে আমার তরকারি রেডি হয়ে গেছে। এবার একটু আমি চেখে রেখে নেবো, ভালোভাবে ফুঁড়িয়ে দিচ্ছি, নিয়ে চেখে নিচ্ছি। সর্দি হয়েছে আমার প্রচণ্ড, তো চেখে নিয়েছি, ঠিকঠাক আছে সমস্ত কিছু, নুন ঝাল সমস্ত কিছু ঠিকঠাক আছে। এবার তরকারিটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে তুলে নিয়ে আমি এটা এক সাইডে রেখে দেবো।
ব্যাস আমার সব রান্না কমপ্লিট। এদিকে করলা ভাজা, এটা হচ্ছে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে সাঁতলেছি, আর যে ভাত। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমাকে নিশ্চয়ই জানাবে। টাটা।